বীরভূমে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে মিলল 15 কেজি সোনা ও 10 কোটি টাকা নগদ। এবার বাড়ির ভেতরে থাকা ট্যাঙ্ক থেকে উদ্ধার তাল তাল সোনা ও কোটি কোটি টাকা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজারের। সেখানে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সব পাহাড় প্রমাণ সম্পত্তি। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত 15 কেজি সোনা ও 10 কোটি টাকা নগদ মিলেছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে মঙ্গলবার গভীর রাত থেকে তল্লাশি শুরু হয়েছে কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে। বুধবার সকাল থেকে তল্লাশি চলছে। ঘটনাস্থলে আনা হয়েছে অন্তত 5টি টাকা গোনার মেশিন। শুধু তাই নয়, 5টি বড় আকারের ট্যাঙ্ক ও নিয়ে আসা হয়েছে প্রিন্টার। এখনও আধিকারিকরা টাকা গুনেই চলেছে। সেই অঙ্কের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রের খবর, মিনার মণ্ডল ও পাথর ব্যবসায়ীর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। মঙ্গলবার গভীর রাতে আচমকাই মিনার মণ্ডলের বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। এরপর শুরু হয় চিরুনি তল্লাশি। তখনই বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। মিনার মণ্ডল একসময় সরকারি বাস চালক ছিলেন। ধীরে ধীরে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ। তারপর থেকে বাস চালানোর কাজ ছেড়ে দেন তিনি। এরপরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন। এইদিকে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শুধু বাহিনী একাই নয়, পাশাপাশি উপস্থিত রয়েছে পদস্থ আধিকারিকরা। তবে ঠিক কী কারণে এই অভিযান, বা এর পেছনে অন্য কোনো বেআইনি কারবার যোগ রয়েছে কিনা, সেই বিষয়ে এখনও পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে প্রশ্ন উঠছে, এত পরিমাণ টাকা ও সোনা ব্যবসায়ীর বাড়িতে রয়েছে, তা আগে কেন টের পেল না পুলিশ? রাজ্যে পালাবদলের পরই তল্লাশি, তবে বড় কোনো রাজনৈতিক নেতার মাথা ছিল কিনা, কোনো পদক্ষেপ পুলিশ কেন করেনি, থাকছে এই নিয়ে বিস্তর প্রশ্ন। তো দর্শক, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এর পেছনে কারা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন।